হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এখানে এখন বানিয়ে নিচ্ছি সকালের জলখাবার পুতুলের বাবার জন্য আর আমার জন্য। মামুনি আর বাবা মানে শ্বশুরমশাই জলখাবার করা হয়ে গেছে, এখন আমাদেরটা বানিয়ে নিচ্ছি। আজকে অনেকগুলো কাজ আছে, সব কাজ ধীরে সুস্থে সারতে হবে। তো একে একে পুতুলের বাবাকে আগে ব্রেকফাস্টটা দিই, খেয়ে আগে কাজে বেরিয়ে যাক, তারপরে একে একে কাজগুলোকে সারবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ডিম পাউরুটি রেডি। এবার পুতুলের বাবাকে গিয়ে দেব, আর নিজেও সকালের খাবারটা সেরে নেব। তারপরে এসে সয়াবিন আর ভাতটাকে বসিয়ে দেবো। আজকে রান্না করব সয়াবিন, ডাল আর আলু ভাজা। তাই এগুলোকে আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার একটু যাব পুতুলের কাছে। ওই দেখো তোমাদের পুতুল। আসো 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 আসো, খেলো 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 খেলো। এ তুমি হাত ধোপা খাই, খাও 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 খাও। খেতে পারো তুমি? খেলো খেলো খেলো। আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী, আর পুতুলের বাবা নারকেল কুড়িয়ে রেখেছিল নারকেল নাড়ু খাবে বলে। তাই আজকে ভাবছি একটু নাড়ু বানাবো। আমারও গোপাল আছে, কিন্তু এখনও প্রতিষ্ঠা করা হয়নি, গপুটাকে তুলে রেখেছি। কিন্তু এই যে নাড়ুটা বানাচ্ছি সেটা ঠাকুরকে আর দিতে পারবো না, আমাদের গ্যাসেই বানাবো। তাই এখানে নারকেল নাড়ুটা বানানোর জন্য আগে দুধ আর চিনি দিয়ে ভিজিয়ে রাখছি। আজকে চিনির নাড়ু বানাবো, তার জন্য একটু ভিজিয়ে রেখে তারপরে রান্নাবান্নাটা সেরে নিই। সেরে নিয়ে পুতুলের খাওয়ানো রয়েছে, স্নান আছে, নিজেরাও সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করেই নাড়ুটা বানাতে বসবো। আর এখানে এখন সয়াবিনটাকে বানিয়ে নিচ্ছি। নিরামিষ সয়াবিন যেরকম হয়, আদা, কাঁচা লঙ্কা, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে সয়াবিনটাকে দিয়ে জল দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যেই একটুখানি ঝোলটা কমে আসবে তখনই সয়াবিনটা কিন্তু রান্না হয়ে যাবে। একটু গামাখা গামাখা রাখবো, তাহলেই হবে। সয়াবিনটা রান্না করেই চলে গেছিলাম পুতুলকে স্নান করাতে। এই দেখো পুতুলের স্নান করাও কমপ্লিট, ওকে স্নান করানো হয়ে গেছে। এবার ওকে খাওয়াবো, আর আমরাও দুপুরের খাবার দাবারটা সেরে নেব। দুপুরের খাওয়া দাওয়া সেরেই চলে এলাম নাড়ু বানাতে, কারণ অনেকটা সময় লেগে যাবে। পাক হবে তারপরে তো নাড়ুটাকে বানাবো। কিন্তু জানো এই ভিডিওটাকে তোমরা দেখতে পাবে, চিনির নাড়ু যারা বানায় তাদের দেখবে নাড়ুটা একদম সাদা হয়, চিনির নাড়ু। আর গুড়ের নাড়ুটা তো একটু লালচে হয়, কিন্তু আমি একটা চিনির নাড়ু বানিয়েছি, কিন্তু দেখো এরকম লালচে লালচে হয়ে গেছে। হতে পারে হয়তো গ্যাসটা বাড়িয়ে করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য হয়তো লালচে হয়ে গেছে। আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে চিনির নাড়ু ওরকম সাদা থাকবে সেরকম কি করে বানানো যায় সেটা। দেখো এখানে নাড়ুটাকে খুব ভালো করে, নারকেলটাকে ভালো করে পাক দিয়ে নাড়ু বানিয়ে নিচ্ছি। আর মামুনিকেও সাথে নিয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর একা একা এতগুলো নাড়ু সম্ভব ছিল না। তাই জন্য মামুনিকে বললাম তুমিও বানাও আমার সাথে। তাই মামুনি আমি মানে শাশুড়ি বৌমা দুজনে মিলে বানিয়ে নিলাম নাড়ু। খেয়ে বলো কেমন হয়েছে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, নাড়ুটাকে বানিয়ে রেখে তারপরে স্নানে গেছিলাম, আর এই মাত্র স্নান ফান করে এলাম। আর এই নাড়ুর ব্যাপারটা যেটা আমি তোমাদেরকে দেখালাম, চিনির নাড়ু অনেকে বানায় যেটা পুরো সাদা হয়, কিন্তু আমি যতবারই চিনির নাড়ু বানিয়েছি এরকম লালচে হয়ে গেছে। তো তোমরা যারা জানো তারা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও কিভাবে কি করতে হয়। তো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না।
তো চলো এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ভিডিওর সাথে।